আমরা শিখব তদ্ভব শব্দ চেনার উপায়। সবাই একটু লক্ষ্য করেন, সাধারণত আমাদের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের নাম যেমন হাত, পা, চোখ, কান, জিভ, দাঁত, নাক, মুখ ইত্যাদি। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমাদের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের নাম থাকলে সেটা কি শব্দ? তদ্ভব শব্দ। সেটা কি শব্দ? তদ্ভব শব্দ। এরপরে যাবতীয় পেশার নাম যেমন সামার, কামার, কুমার, তাঁতি, নাপিত ইত্যাদি। কি বলতেছে? যাবতীয় পেশার নাম। তাহলে আমরা প্রথমে কি পেয়েছিলাম? অঙ্গ প্রত্যঙ্গের নাম। এরপরে কি পেলাম? পেশার নাম। এরপর দেখি প্রাচীন প্রাণীর প্রচলিত নাম। কি? প্রাণীর প্রচলিত নাম যেমন হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির। তাহলে আমরা প্রথমে কি পেয়েছিলাম? অঙ্গ প্রত্যঙ্গের নাম। দ্বিতীয় কি? পোশাকের নাম, দেশীয় পোশাকের নাম। তৃতীয় কি? প্রাণীর প্রচলিত নাম। চতুর্থ কি? যাবতীয় সংখ্যাবাচক শব্দ যেমন 7, 5, 10, 12, 16, 20 ইত্যাদি। কি বললাম আমরা? যাবতীয় সংখ্যার নাম 7, 5, 10, 12, 16 ইত্যাদি। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারি তদ্ভব শব্দ চেনার উপায় হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের নাম থাকবে, পেশার নাম থাকবে, প্রাণীর প্রচলিত নাম থাকবে, যাবতীয় সংখ্যাবাচক শব্দের নাম থাকবে। এই যে এখানে আপনারা দেখেন তৎসম ছিল অগ্র, এখান থেকে প্রাকৃত বাদ দিতে হবে। অগ্র থেকে আগ্র থেকে আগা, হস্ত থেকে হাত, ভক্ত থেকে ভাত, মৃত্তিকা থেকে মাটি। এই যে এটা হচ্ছে তদ্ভব শব্দ। এটা ছিল এই দেখেন প্রথম ছিল আগা, আগার আগে ছিল কি? তৎসম। তৎসমে কি ছিল? অগ্র, অগ্র থেকে আগা। হস্ত তৎসম শব্দ, হস্ত থেকে হাত তদ্ভব শব্দ। ভক্ত তৎসম শব্দ, ভক্ত থেকে ভাত তদ্ভব শব্দ। এখানে এই যে অনেকগুলো উদাহরণ রয়েছে, আপনারা দেখে নেবেন। আশা করি আপনারা তদ্ভব শব্দ সম্পর্কে খুঁটিনাটি সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছেন।